আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো হঠাৎ করে দেখেন শরবত বানাইতে বললাম, কারণ যে পরিমাণ গ্যাস ফর্ম করতেছে। আর তেলে তো যাওয়ার মানে তেল যে খাবারগুলো থাকে না, যে ভাজা পোড়া, এগুলো আবার মনে করেন যে 2 দিন খাওয়া পড়ছে, তো এই কারণে দুজনেরই পেট টেপ সব ফাইপা রইছে, ঠিক না? না, পেট ঠিক ফাঁপে নাই, কিন্তু কেমন একটা অন্যরকম অনুভূতি। কি অনুভূতি বলতে কি হয়েছে মনে কও? হচ্ছে যে একটা গ্যাস জমে গেলে যেরকম হয় না, পেট ফাঁপে নাই, কেমন একটা যেন লাগে, মাতাল মাতাল একটা ভাব। তো এই কারণবশত শারমিনটা বললাম যে তুমি ই করো, একটু শরবত বানাও লেবু দিয়া, একটু বিট লবণ দিয়ে একটু শরবত বানাও। তো দেখা গেছে তো 2জন মানুষ এতগুলো শরবত, বাকিগুলো কি করবা? রাইখে দিবা বাকিগুলো ফ্রিজে রেখে দিতে হবে। পরে খাওয়ার জন্য না? বেশিক্ষণ রাখা যাবে না, বুঝো না? না, অল্পই বাঁচবে তো। এই যে দেখো, 2 গ্লাস নেওয়ার পর আর 2 গ্লাস মতো আছে। যেটাই হোক, মানে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ওই যে লেবুওয়ালা না, পরে অ্যাসিড জাতীয় জিনিস। অ্যাসিড হয়ে যাবে। হুম। আর বুটগুলো, এই যে গতকালকে বুট বলছিল যে সে হলো বুট বাগার দিবে, তো এই যে বুট ভেজানো আছে। লবণ দিছিলা? না, কিছুই দেয় না। আচ্ছা, বুটে লবণ দিয়ে ভিজায় না? না, এই তো সেটা মানে তাই? কাঁচা ছোলা কত যে উপকার খাওয়ার। খাওয়া নাই কেন, শুনো না, খালি পেটে খেতে। হুম। আগে যখন জিমে গেতাম, তখন মা 1 মুঠ ভিজাই দিত 1 কাপে, তখন এই বুট খাইতে খাইতে পরে গেতাম, বুঝছো? হুম। আগের দিন শেষ, জিমও শেষ। আমি তাকে অনেক বলি জিমে যেতে, শরীরের দিকে খেয়াল রাখতে, কিন্তু সে কথা শোনে না। তার ওই পেট বাহির দিয়ে। আসলে তেমন না। শরবত কেমন হয়েছে এটা বল? শরবত সুন্দর হয়েছে। আমাদের 2 ভাই বোনের হাতে শরবত বরাবরই অনেক সুন্দর হয়, আমার আর বাবু। বাবু শরবত বানালে ওর হাতে শরবত অনেক মজা। তাই না? আমাকে ওই যে এত ধরনের শরবত বানানো শিখেছি বাবু। তোমার এই যে আমের শরবত, খেজুরের শরবত, তারপর হচ্ছে তোমার ইসের শরবত, ওই যে পুদিনা পাতার শরবত, এগুলো সব বাবু বানানো শিখেছে। তাই। এর জন্যই এত শরবত খাওয়ায় তারে। যাক, না, আমি অনেক ধরনের শরবত বানাইতে হবে, আর সেটা সম্পূর্ণ ক্রেডিট বাবু। ওইটাই গেলাম শালাবাবুর জন্য। নামটা কি? শালাবাবু। যাক, বাবুর জন্য আমরা এত মজা মজার খাবার খাইতে পারি, মানে শরবত, অ্যাটলিস্ট শরবত। বাবু গেলাম ভালো চাও বানাইতে পারে, ভালো চাও বানাইতে পারে। ওই যে ফার্স্ট টাইম যখন মিমদের বাসায় যাই, বাবু চা বানায় দিল। তারপর আবার আমার বাসায় যখন আসলো, ওই যে জায়গা কিনলো মিমে, খুশির খবর নিয়ে আসলো যে জায়গা বায়না টানা করছে, দলিল মলিল করলো, মিষ্টি মিষ্টি লাগে। ওদিন আবার আমি বানায় খাওয়াই দিলাম। না, বাবা ওদিন কইতাছিল যে দুলাভাই কেন বানাইতে গেল, আমারে কইতো আমি বানায় খাওয়াইতাম। পরে আমি আবার বললাম যে তোমার বাসায় গেলাম, তুমি বানায় খাওয়াইলা না, তে আজকে আবার তুমি আমার বাসায় আসছো, তোমার বোন জামার বাসায়, তুমি কেন যাবা? তো আমি আবার তখন বানায় খাওয়াইছিলাম। মানে ওই পিছনের কথাগুলো ভাবলে মনে পড়ে। এই জন্যই মানুষ বলে যে দিনগুলো যায় ওই দিনগুলোই সুন্দর যায়, হ্যাঁ। সামনের দিনগুলো অত তো সুন্দর যায় না। বিষয় হয়েছে কি, আমি মানে শারমিন হলো আজকে, গতকালকেই বলতেছে যে বোরিং বোরিং লাগতেছে, কোথাও যাইতে মন চাইতেছে, বা কেউ যদি আসতো ভাল লাগতো।
দেখেন না, মরা মরা লাগতেছে। আরও বিশেষ করে হলো ওই যে শারমিনের মেডিকেল টেস্টটা করলো না, ওই টেস্টটার পরের থেকে এই সমস্যাটা শুরু হইলো। মানে মন মরা, কিছু ভাল লাগে না। তা আমি বললাম যে বাসাতে বেড়ায় আসবানি, 2 দিন থেকে আসো। আরে বললো যে না, এখন যাব না। আর আমি তো বরাবরই বলবো যে না, যাওয়া দরকার নাই। তো এই ছিল বিষয়। তো আমাদের সাথেই থাকুন। হাজব্যান্ড ওয়াইফ বাসায় কি করি বা কোথায় যাই, এগুলো সব কিছুই দেখাবো। সন্ধ্যাবেলা এই যে দেখেন বুটগুলো বাগার দেওয়া হয়েছে। বাগার দিলেই হবে, সিদ্ধ মানে করতে। সিদ্ধ করছো না? হ্যাঁ, ওই বাগার দিতে তো নিছো। হ্যাঁ। তে এখন এগুলো কমপ্লিট করবে, কমপ্লিট করে সে যাবে হলো বাসায়, তাদের বাসায়। আর শাশুড়ি মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে কাজের বাদ পাচ্ছি, খাইবি নি, খাইলে তাড়াতাড়ি চলে আস। এই কথাই তো কইছে নাকি? কি কইছে একটু শুনি দিই। মা কইছে কাজের ভাত খাবি না। হুম। আমি কইলাম, কই কাজের ভাত? বাসায় রান্ধবো, হেলে আয়, তুই আইলে হেলে রান্ধবো আজকে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই আয়। তো বললো যে তার শ্বশুর শাশুড়ি নিয়ে আসছে, কিন্তু এখানে ফোন দাও। ওর ফোন দিছে, পরে তারা বলছিল তো এখন হইলো শারমিন, আমার আম্মু, আমার আব্বু, এই 3জন যাবে কাজীর ভাত খাইতে। তাদের হইলো আজকে কাজীর ভাতের দাওয়াত। এখন আবার আপনারা আবার কইতে পারেন যে আমি গেলাম না কেন? কও, তুমি একটু কও। কাজী ভাত খায় না। ওরা হাই গেল আবার ভালো লাগে এক্সট্রা ঝামেলা, আবার বিরিয়ানি রাখতো এই জন্য আর নিবো না, তাহলে নিজে। শারমিন আমার নিজেই নিব না, কইব তোমার লেগে এই যে বুট বাগার দিয়ে গেছি, হ্যাঁ, আর হলো ওই যে বাটটা ত্রান্দা আছে, ভাত রান্না আছে, গরুর মাংস বোনা আছে, খাও বলে। খাও বয়ে বয়ে খাও। তাই হারা হলো কাজীর ভাত খাইতে যাবে ওই জায়গায়, আর আমি হলো এই জায়গায় গরুর মাংস ভুনা আর হইলো বুট বাগার দেওয়া। হ্যাঁ, আসলে আমি এই কাজীর ভাতটা খাইতে পারি না, মানে এর ফ্লেভারটা আমি নিতে পারি না। এটা আমার ছোটবেলার থেকে দেখতাম, আমার বোনেরা খাইতো বা ভাইয়েরা খাইতো, আব্বুরা খাইতো। তখন আমি কইতাম যে কি এর পচা মোচা ভাত, এগুলো কি খায় না খায়। আর আমার তো ফেভারিট। এই এই জিনিসটা হলো মানে আমার ছোটবেলার থেকে আমার এই অভ্যাস মানে। আমি মনে করো নর্মাল ভাত যদি খাই 2 প্লেট, ওই ভাত খাই 3 প্লেট। তো লাভ কি? 1 প্লেট বেশি খাই। নর্মাল ভাত খাইলো 2 প্লেট, আর কাজির ভাত খাইলো 2 প্লেট, 3 প্লেট। 3 প্লেট। তো দেখেন, তো কি আমি মনে করছি যে কি না কি কইব, 3-4 প্লেট কই আলাইব। না, অবাস্তব কিছু কমুক যেটা করি। একবার মনে হয় খাইছিলাম 5 প্লেট। 5 প্লেট? ছোট প্লেট গুলো নি? হ্যাঁ, ছোট প্লেট গুলো, এই যে আমার ঘরের যে প্লেট না, মেলামেনের? মনে হয় না। হ্যাঁ। আচ্ছা, এই মেলামেন যেহেতু কথা উঠছে, এটা নিয়ে আমরা একটু বলতে চাই। দেখেন, আমরা মেলামাইন ইউজ করি কেন? আপনারা বলছেন যে মেলামাইন সৌন্দর্য উঠায় না বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর, কাচের জিনিস ইউজ করবেন। সব জিনিসেরই না মানে হ্যাঁ একটা সময় থাকে, কি বলো না শারমিন? হুম। তে দেখা গেছে আমি একলা মানুষ, আজকে 2টা মাস বা শারমিন কয়দিন হবে তুমি আইছো ঝামেলার পরে? 1 মাস হয়নি। 1 মাস এখনো হয় নাই। তো ভাবেন এই 1 মাসে মোটামুটি যাই হোক, মানে আমার আর্থিক অবস্থা মনে হয় টানাটানি পুরা। তো এখন আবার মনে করেন যে ঘরের ওই যে আমি একটা ফান্ডে মানে হোম ট্যুরের একটা ভিডিও দিছিলাম, মানে আমার বাসা নিয়ে, যে আমি বাসাটা কিভাবে সাজাইছি বা কি করছি, ওটার ভিতরে বলা হয়েছিল যে শারমিনকে দিয়ে একটা ডিনার সেট অর্ডার করব, যেটা 52 পিস হবে। ঠিক না শারমিন? হুম। তো
এটি আমরা বহুত আগেই মনে করেন যে প্ল্যান করে রাখছি, তবে সময় হয়ে ওঠে না বিদায় আমরা হয়তো বা ওই বাস্তবায়ন করতে হবে। ওটা করতে পারি নাই বা ওটা আনতে পারি নাই। দেখেন শুধু 52 পিস সেটটা ডিনার সেটটা আনলেই হবে না, ওটার সাথে আরো কত কিছু আনতে হবে। ওই যে যারি নন স্টিক কুক সেটগুলো যে থাকে সেগুলো আনতে হবে। তারপর ডিম টুম ভাজার জন্য যে এই ধরনের কড়াইগুলো দিয়ে ভাজা, আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলাতে দেখে আসি তো এই ধরনের কড়াই। তো এখন আবার যেহেতু মডার্ন যুগ, সবাই ওইটাতে বলে ভালো। সবকিছু ডিজিটাল। হ্যাঁ, না সবাই গেলাম কয় যে ওইটাতে ডিম টুম বা রান্না বান্না করলে বলে ভালো। সুবিধা, ভালো না সুবিধা, আরাম, যে রান্না করে তার জন্য আরাম আর কি। তাই না? এগুলাই যে কড়াই তারপরে এগুলোতে এইগুলো এখন ফ্রাই প্যানের মতোই হয়ে গেছে, ব্যবহার করতে করতে লাগা থাকে না, এখন আর কোনো কিছুই লাগা থাকে না। যত টাকাটা মাছ ভাজুক সমস্যা নেই। আলু দর দিছে। তারপর আবার এক একজনে মনে করেন যে রান্না বান্না করতে করতে না ওই যে হাতের একটা মাপ হয়ে যায়, ওই জিনিসটা আবার যদি হাতের সামনে না থাকে না ওনার কাছে না আনইজি ফিল হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমার হয়, হয় না? অন্য কারণ হয় কিনা জানি না। না না হয়, সব মানে সবার ক্ষেত্রে জানি না। না আমিও এরকম, মানে কিছুতে আছে না, ধরেন একটা ডিম ভাজলাম ওই যে কড়াইটা যে চুলায় হিটে বসাইছে, এখন এই কড়াইটার বদলে অন্য কোনো কড়াই দিলেন না ওই তেল ঢালার মাপটা পাবো না, তারপর চামচ দিয়ে যে লাড়াটা হয় এটারও মাপ পাওয়া যায় না, ঠিক না? আমি তো আগে তাও তো তোমার এখানে আইসা মানে এই চামিচ দিয়ে হলুদ দেওয়া শিখছি আমি। আচ্ছা আচ্ছা, আগে পলিটিনেতে না, আমি চামিচ দিয়ে আগে হলুদ দিতে পারতাম না, করছুন দিয়ে ও না, এটা আছে, এটারও সবার একটা অভ্যাস আছে। আমার মানে এখানে এটা আমার বোনের দেখতাম, মানে এখানে আইসা ওই যে ডিবের ভিতরে চামিচের মুখটা ঢুকে লয়া দিয়ে দিত। এই বাসায় তো অল্প অল্প রান্না না, অল্প অল্প রান্নার হলুদ করছুন যে 2 চামচ দিতে হইব না 1 চামচ দিতে হইব, ওরা করছুন দিয়ে নেওয়া যায় না, করছুন দিয়ে নিলে কি হয় করছুন হলো ঢোকে না প্রথমত, দ্বিতীয়ত যদি কষ্ট করে ঢুকাইতে হলে উড়ানোর সময় ছিটটা মিটটা খানা হয়ে যাবে। তো যার জন্য হচ্ছে গিয়ে ওই যে আমি ছোট চামচ ব্যবহার করি, তো ছোট চামচ ব্যবহার করতে করতে এখন আবার একটু আয়ত্তে আসছে। কিন্তু আগে আমি ছোট চামচ ব্যবহার করতে পারবো না, যারা বাবুর ভিডিও দেখেন তারা হয়তো বুঝবেন যে আমি আগে রান্না করতে গেলে কুরচুন দিয়ে হলুদ মরিচ দিতাম, হলুদ মরিচ আদা রসুন ধনিয়া। তারপর বাবুর ওই ভিডিওগুলো দেখতে হলে অনেক পিছনে যাবে। হ্যাঁ অনেক কিছু। আমি তো শারমিনের ভিডিও দেখা শুরু করছি হলো আমার বন্ধুর বিয়ের সময় না? ওইটা তো আমি ব্লগিং চ্যানেল খোলার 6 মাস পরে বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 মাস পরে না 3 মাস পরে। তারপর আমি হলো বাইরে গেলাম গা, বাইরে যাওয়ার পর তার ভিডিওতে তেমন একটা দেখতাম না, বা তার ভিডিও মানে তার চ্যানেলের নামটা কি ছিল এটাও জানতাম না। সে যে ব্লগিং তেমন করতো বা কি করতো আমি ভাবতাম হয়তো বা ওই আমরা মাঝে সাঝে ভিডিও শর্টস ছাড়তাম ওই টাইপসের, কে জানে যে হ্যাঁ প্রফেশনালভাবে ওইটা ডিসাইড করে নিয়েছে। তো আমি যখন দেখলাম যে না, বাংলাদেশে আসার পর যখন আমাদের কথাবার্তা ফাইনাল হইলো বা মানে কথাবার্তা মানে আগাইতে ছিল, তখন যা বুঝতে পারলাম যে না এটা উনি প্রফেশনালভাবে নিয়েছে। তো শারমিন হলো এই বুট মানে এগুলো কমপ্লিট করে যাবে। পেঁয়াজ সমস্যা কি? সমস্যা নাই, আরে খাইলে তো আমি আর তুমি খাবো, তাই না? এটা তো আমি জানি না। পেঁয়াজ বেশি হইলে তরকারি মিষ্টি লাগে, আচ্ছা ভালো লাগে না। কই এই বিষয়টা তো আমি জানি না, আমারে যা দিবা তাই তো খাই চাপা। দেখো যদি কমাও তো কমাও, আবার ডিম ডুম বাজলে দেখতে লাগে। হ্যাঁ ডিম বাজলে এরকম লাগে না। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।